মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি আল্লাহর নিদর্শন। এর মধ্যেই আছে ছোট্ট একটি প্রাণী, মৌমাছি। আকারে ক্ষুদ্র হলেও জ্ঞান, শৃঙ্খলা, গণিত ও প্রকৌশলে তার দক্ষতা বিজ্ঞানীদের পর্যন্ত বিস্মিত করে। আর আশ্চর্যের বিষয়, 1400 বছর আগেই কোরআনে মৌমাছির অসাধারণ ক্ষমতার প্রতি বিশেষভাবে নির্দেশ করা হয়েছে। কোরআনের অলৌকিক ইশারা ও আধুনিক বিজ্ঞানের বিস্ময় মৌমাছি সম্পর্কে জানব আজকের ভিডিওতে। আমি ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মৌমাছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ মৌমাছি নিয়ে একটি সূরায় নাজিল করেছেন। সূরাটির নাম হল সূরা আন-নাহাল, যার অর্থই হচ্ছে মৌমাছি। সূরা আন-নাহালের আয়াত 68 ও 69-এ মৌমাছির জীবন ব্যবস্থা তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ বলেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। আর তোমার প্রভু মৌমাছিকে অনুপ্রাণিত করলেন পর্বতসমূহে, বৃক্ষসমূহে এবং মানুষের নির্মিত ঘরবাড়িতে তুমি বাসস্থান তৈরি করো। পর্বত, বৃক্ষ, মানুষের ঘর, মৌমাছি যে কোনো স্থানে নিখুঁতভাবে বাসা তৈরি করতে পারে। আজকের বিজ্ঞানও বলে মৌমাছি পরিবেশ অনুযায়ী সেরা স্থানে নিজের কলোনি বানায়, যা তাদের বুদ্ধিমত্তা ও পরিকল্পনার প্রমাণ। كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ। তারপর সব ধরনের ফল থেকে আহার করো এবং তোমার প্রভুর নির্ধারিত পথে নম্রভাবে চলো। তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে শিফা। এ আয়াতে 3টি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। 1. মৌমাছিকে ওহী বা নির্দেশ দেওয়া। 2. তাদের জটিল পথ নির্ধারণ। 3. তাদের উৎপাদিত মধুতে রয়েছে আরোগ্য। আয়াতে বলা হয়েছে সব ধরনের ফল থেকে আহার করো। মৌমাছি বিভিন্ন ফুল থেকে নেকটার নেয়, আর সেই নেকটার থেকেই ভিন্ন ভিন্ন রং ও স্বাদের মধু তৈরি হয়। মৌমাছি হাজার ফুলের মধ্যে উড়ে গিয়ে আবার নিখুঁতভাবে নিজের চাকে ফিরে আসে। বিজ্ঞান বলে তারা সূর্যের অবস্থান, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং দৃশ্যমান ল্যান্ডমার্ক ব্যবহার করে পথ ঠিক করে। এটাই কোরআনের ভাষায় প্রভুর নির্ধারিত পথ ধরে নম্রভাবে চলো। আজ বিজ্ঞান এসব বিষয়ের সত্যতা একে একে প্রমাণ করছে। আয়াতে প্রথমেই বলা হয়েছে আল্লাহ মৌমাছিকে অনুপ্রেরণা দিয়েছেন। এটি ইঙ্গিত করে যে মৌমাছির জটিল জীবন, শৃঙ্খলাবদ্ধ কাজ, দলগত সমন্বয় সবই স্রষ্টার একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ। মৌমাছি নাচের ভাষায় অন্য মৌমাছিকে জানায় কোথায় খাবার আছে, দূরত্ব কত, দিক কোন দিকে। এটি এতটাই উন্নত যোগাযোগ ব্যবস্থা যে নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী কার্ল ফ্রিশ এই রহস্য উদ্ঘাটন করে বিস্মিত হয়েছিলেন। মৌচাকের 6 কোণা কোষ, হেক্সাগন, জ্যামিতিতে পারফেক্ট শেপ। এতে সবচেয়ে কম উপাদানে সবচেয়ে বেশি জায়গা তৈরি হয়। এই প্রকৌশল দক্ষতা মানুষ এখনো নকল করে বিভিন্ন ডিজাইনে ব্যবহার করে। মধু শুধু খাবার নয়, এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। মানুষের ক্ষত সারানো থেকে ইমিউন সিস্টেম শক্তিশালী করা পর্যন্ত মধুর উপকারিতা অসীম, যা কোরআনে বলা হয়েছে মানুষের জন্য রয়েছে শিফা। মৌমাছির প্রতিটি আচরণের মধ্যে লুকিয়ে আছে শৃঙ্খলা, পরিশ্রম, নেতৃত্ব, দলগত কাজ, আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে জীবনযাপন। এই কারণেই ইসলামিক জ্ঞানীরা মৌমাছিকে উদাহরণযোগ্য সৃষ্টি বলে বর্ণনা করেছেন। যে মৌমাছি প্রতিদিন ফুল থেকে ফুলে উড়ে বেড়ায়, যে মধুর ফোঁটা তৈরি করে মানব জাতিকে উপহার দেয়, সে মৌমাছির মধ্যেও লুকিয়ে আছে আল্লাহর কুদরতের গভীর বার্তা। এই ছোট্ট প্রাণী আমাদের শেখায় পরিশ্রম করো, বিশুদ্ধ থাকো, কল্যাণ ছড়াও, কারণ প্রতিটি সৃষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর নিদর্শন, যা দেখে বুদ্ধিমানরা শিক্ষা গ্রহণ করে।